দীর্ঘ পথ হেঁটে উঠে এখানে এসে একটু বিশ্রাম নেওয়ার সুযোগও আছে। এখন আমি উঠে এসেছি এই সাদামাটির পাহাড়ের সবচেয়ে উঁচু চূড়ায়। উপর থেকে নিচের দিকে তাকালে পুরো এলাকা এক নজরে স্পষ্টভাবে দেখা যায়। সাদা মাটির টিলা, চলার পথ আর চারপাশের প্রকৃতির অপূর্ব দৃশ্য। এই সাদা মাটি ব্যবহার করেই বাংলাদেশের বড় বড় সিরামিক কারখানায় তৈজসপত্র ও বৈদ্যুতিক ইনসুলেটর তৈরি করা হয়। তাই বিজয়পুরের এই পাহাড় শুধু একটি ভ্রমণ স্থান নয়, এটি বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ প্রাকৃতিক সম্পদ। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো এখানে চাইলেই ঘোড়ায় চড়ে পুরো পাহাড় এলাকা ঘুরে দেখা যায়। ঘোড়ার পিঠে বসে সাদা মাটির টিলা আর চারপাশের প্রকৃতি উপভোগ করা একেবারেই ভিন্ন রকম এক অভিজ্ঞতা। 1957 সালের ভূতত্ত্ব জরিপে এই সাদামাটির প্রথম সন্ধান পাওয়া যায়। পরবর্তী অনুসন্ধানে জানা যায় এই মাটি এলাকার প্রায় 14 কিলোমিটার দীর্ঘ এবং ভেতরের দিকে প্রায় 200 ফুট গভীর পর্যন্ত এর স্তর বিস্তৃত। এই পাহাড়ের মাটি একেবারে দবদবে সাদা নয়, হালকা ধূসর থেকে সাদাটে রঙের। কোথাও আবার বিভিন্ন রঙের মিশ্রণ দেখা যায়, কখনো মসৃণ, কখনো খসখসে, শুকনো অবস্থায় শক্ত ও ভঙ্গুর, আর ভিজলে হয়ে যায় নরম ও আঠালো। প্রকৃতি, ইতিহাস আর মানুষের শ্রম সব মিলিয়ে বিজয়পুরের সাদামাটির পাহাড় নিশ্চয়ই দেখার মতো এক অসাধারণ স্থান।